আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফ ব্লগ। সকালে ঘুম থেকে উঠে ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছিল, আর এর মধ্যে আম্মুর দেখি ভাতটাও রান্না হয়ে গিয়েছে। তখন আমি কি করলাম, ভাতটাকে নিয়ে একটা ডিম দিয়ে ভেজে আর একটা কলিজাও রান্না করা হয়েছিল। কলিজা একটু টেস্ট করে দেখলাম। এটাই আমার সকালের ব্রেকফাস্ট ছিল। তারপর আমি চলে গেলাম শাওয়ার নিতে। শাওয়ার নেওয়ার আগে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। আমি আরং আর্থের পিল প্যাকটি ইউজ করি, যাতে সানটেন রিমুভ হয়ে যায়। আর সিম্পলের এই ফেস ওয়াশটি ইউজ করি। ফার্স্টে আমি সিম্পলের ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ভালোভাবে ওয়াশ করে নিব। আর ফার্স্টে কিন্তু আমরা ফেস ওয়াশটা কিন্তু একটু ভুলভাবে ইউজ করি। আমাদের ফেস ওয়াশটা নিয়ে হাতে হালকা একটু ফেস ওয়াশ নিয়ে ভালোভাবে ফোমিং তৈরি করে তারপর ফেসে ইউজ করা দরকার। ডিরেক্ট আমার ফেসে ফেস ওয়াশটা ইউজ করব না। আর আমি পিল মাস্কটা ইউজ করি হলো অনেক দিন হয়ে গিয়েছে, 3 বছরের মতো হবে। আর এটা আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার ফেসে অ্যালার্জির কোনো সমস্যা নেই। সেই জন্য আমি এটি ইউজ করি। যাদের অ্যালার্জির সমস্যা তারা এটি স্কিপ করতে পারো, কারণ অনেক দিয়ে র্যাশ হতে পারে যাদের অ্যালার্জির সমস্যা। মানে সবার স্কিন তো সেম না। তো আমি 2 দিন পর পর, সপ্তাহে 2 দিন পর পরই এটা ইউজ করে থাকি। আমি এখানে 3 চামচের মতো নিব। তোমাদের যার যতটুকু পরিমাণ তোমরা সেটা নিয়ে নিবে। আমি এখানে 3 চামচই নিয়েছি। আমার এত বেশি প্রয়োজন হয় না আমার ফেসে, 3 চামচ নিলে আমার হয়ে যায়। এখন মনে হচ্ছে আর একটু নিলে হয়তো ভালো হবে, সেজন্য একটু নিয়ে নিয়েছি। এটা আমি পানি দিয়ে মিক্স করব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটা ইউজ করব, না গরম না ঠান্ডা। আর আমরা যে খাবার পানিটা খাই এটা ইউজ করলে ভালো, কারণ এই পানিটা কোনো জীবাণু থাকে না, ময়লা থাকে না। তো আমি সবসময় এটা ইউজ করি। তো শাওয়ার নেওয়ার আগে আমি সবসময় এটা সপ্তাহে 2বার বা 3বার ইউজ করে থাকি। আর স্কিনের সানটেন যে প্রবলেম আছে সে তারপর আমার শাওয়ারটা নেওয়া কমপ্লিট। এখন আমি খেতে বসেছি, দুপুরে লাঞ্চটা করব। তো আমি আজকে খাচ্ছি হলো গিয়ে কলিজা ভুনা। আর আমার সবথেকে ফেভারিট যেটা, আমি কিন্তু কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের বিচিগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর কি অনেক মজা লাগে বিচির ভর্তাটা, কাঁঠালের বিচি ভর্তা, কাঁঠালের তার বিচিটাকে রান্না করলে যে কোনো কিছু দিয়ে আমার ভালো লাগে। তো আমি আজকে কী করেছি, আম্মুকে বলছি আমাকে একটু অল্প একটু আলু দিয়ে কাঁঠালের বিচিটাকে মশলা দিয়ে রান্না করে দাও, আর সাথে কলিজা ছিল। আমার কিন্তু সব থেকে কলিজার সাথে আমার কাঁচামরিচ খেতে খুব ভালো লাগে। আর আমার একটা জিনিস খুব ভালো লাগে, জানো কি? অনেক গরুর মাংসটা সব থেকে বেশি পছন্দ করে। আমি কিন্তু গরুর মাংসের থেকে গরুর তিলি, কলিজা, ভুঁড়ি এটা বেশি পছন্দ করি। অনেকে গরুর ভুঁড়িটাকে একটু পছন্দ করে না, অপছন্দ করে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার নেহারি খেতে অনেক ভালো লাগে। তোমাদেরটা তোমরা শেয়ার করো, তোমাদের গরুর মাংস থেকে কোনটা বেশি পছন্দ? গরুর মাংস পছন্দ নাকি যা অন্য যা যা জিনিস আছে সেগুলো পছন্দ? আর আমার তিলিটা না খুব মজা লাগে, সফট সফট হয়, তো খুব ভালোই লাগে খেতে। আর আমি আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, তো সব দেরি হয়ে গিয়েছে। ফ্রাইডে ছিল, নামাজ টামাজ পড়তে আমার মানে খাবার টাইম লাঞ্চ করতে করতে আর কি আমার 3:30টার মতো বেজে গিয়েছিল। আমি কিন্তু প্রতিদিন খাবার শেষে ঘুমাই, মানে আমার ঘুমাতেই হবে। কিন্তু আজকে না ঘুমের টাইমটা হয়তো পাবো না, কারণ যেহেতু 3:30টা বাজে, আবার আসরের নামাজের আজান দিয়ে দিই, নামাজ পড়তে হবে আমার। এখন তোমাদেরকে যখন আমি ভিডিওটাকে ভয়েস এডিট করছি, ভয়েস দিচ্ছিলাম, আমার তখন ওই তিলিটা দেখে খেতে ইচ্ছে করছিল। আর কাঁঠালের বিচিটা, আমার কাঁঠালের বিচি খুব ভালো লাগে। তোমাদের কি কি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর কি কি ব্লগ তোমরা চাও আমার কাছে, সেটাও অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর আমার পেজটাকে কিন্তু তোমরা ফলো করে দিও। আমার কিন্তু একটা ইউটিউব পেজও আছে, তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার টিকটক আইডি আছে লিটল নাজিফ নামে, সেটাও তোমরা ফলো করে দিবে। এদিকে আমি খাবার খাচ্ছি আর আজান দিয়ে দিয়েছে। খাবারটা শেষ করে আসরের নামাজটা পড়ে নিলাম। আজকে বিকালটা অনেক সুন্দর, কিন্তু আমাদের এখানে কনস্ট্রাকশন কাজ চলছে দেখে বাসা এখন অন্ধকার হয়ে থাকে। বিশেষ করে আমার রুমটা অনেক অন্ধকার হয়ে থাকে। আর তারপর নামাজটা শেষ করে চলে গেলাম বারান্দায় আম্মুর গাছগুলো দেখতে। আমার গাছ অনেক ভালো লাগে, বাট আমি যত্ন নিতে পারি না। ওইখানে দেখো আম্মু কাঁচামরিচ গাছ লাগিয়েছে, অ্যালোভেরা গাছ আছে, পুঁই শাক, তারপর এটাকে পুদিনা পাতা নাকি তুলসী পাতা মেবি হবে সেটা, তারপর 9টার ফুল মেবি বলে, এরকম অনেক গাছই আছে। অনেক ছোট ছোট অনেক কী কী গাছ জানি আছে, আমার মনে নেই। একটা মেহেদি গাছ ছিল, মেহেদি গাছটা মারা গিয়েছে, মানে কি নষ্ট হয়ে গিয়েছে আর কি। আমি তোমাদেরকে মরিচের গাছটা দেখানোর ট্রাই করছিলাম। এই যে দেখো এখানে অনেকগুলো অ্যালোভেরা। এই অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য খুব ভালো, আমরা সবাই জানি। তোমরা যদি চাও আমি একটা অ্যালোভেরার স্কিন কেয়ার টিপস দিতে পারি নেক্সট কোনো ভিডিওতে। তারপর এদিকে আমার খুব ইচ্ছা করছিল টক কিছু খাই, আর বাসায় ছিল লটকর্ন, তাই লটকর্নগুলো খাবো। আর আম্মু আম্মু জানে আমি প্রচণ্ড অলস, তাই আম্মু এদিকে লটকনগুলো
মানে খোসা ছাড়িয়ে দিচ্ছিল। কারণ আম্মু জানে আমি জীবনেও কোনো কিছু আমার না অনেক কিছু খাবার খেতে ইচ্ছে করে কিন্তু নিজে নিয়ে কখনো খাই না। তো আম্মু আমাকে লটকনের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিল। আমি এখানে কাঁচামরিচগুলো কুচি, কুচি করে নিচ্ছিলাম। কারণ আমার লটকনের সাথে লটকন বা লটকা তোমরা যাই বলো এদিকে আমি আম্মুকেও ছিলতে ২-১ টা হেল্প করেছিলাম। অলস মানুষ তো কাজটাকে যেভাবে মানে না করা যায় আরকি সেই বুদ্ধি করি। তো আম্মু সব ছিলে দিয়ে খোসা ছাড়িয়ে দিয়েছে। আর আমি এখানে ২-৩ টা তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য করছিলাম আরকি। আর সব আম্মুই করে দিয়েছে। লটকন কিন্তু আমার খেতে ভালো লাগে। অনেকে লটকন বলে, অনেকে লটকা। তোমাদের কার মানে গ্রামের অঞ্চলে বা শহরে তোমাদের সাইডে কি বলে এই ফলটাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর এই হালকা, হালকা বৃষ্টি ওয়েদার, হালকা রৌদ্র এই ওয়েদার কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আমি হালকা বিট লবণ আর সাদা লবণ দিয়ে নিয়েছি এখানে। তারপর কাঁচামরিচ দিয়ে দিব। আমি কিন্তু এটার সাথে হালকা একটু গুঁড়া মরিচও দিয়ে দিয়েছি যাতে খাবারটা আর কি মজা হয়, টেস্ট লাগে খেতে। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর সুন্দর করে মাখিয়ে নিব এই ইয়াটা সফট, সফট করে। আর লাস্টে একটু জুসি টাইপের হয় তো খুব মজা লাগে আমার কাছে। তোমাদের কার, কার আমার মতো লটকনটা ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই জানাবে। উফ! এখন দেখে লোল পড়ে যাচ্ছে। মনে হচ্ছে ইস! একটু ভিডিও থেকে নিয়ে যদি খেয়ে নিতে পারতাম। কত ইয়াম্মি দেখতে। সত্যিই বলছি আমার খুব খেতে ইচ্ছা করছে এটা দেখে। তোমাদের কিন্তু কারো যদি এটা দেখে খেতে ইচ্ছে করে আমার দোষ নেই কিন্তু। তারপর মাগরিব আজান দিয়ে দিয়েছিল। নামাজটাও আমি পড়ে নিয়েছি। নামাজটা পড়ে পাকা আম খেতে ইচ্ছে করছিল। আর এখানে দেখ কি সুন্দর পাকা আমটা। আর এত মিষ্টি আমটা তোমরা কি নাম জানো? জানলে বলবে। আর এদিকে আমি ডেইলি একবার গ্রিন টি খাওয়ার ট্রাই করি যাতে ওয়েটটা ঠিক ফিট থাকে। আমার পেজটা তোমরা লাইক